ইদানিং বলা হচ্ছে যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ফজরের নামাজ পড়তেন না। মসজিদে ফজর নামাজ পড়তো না, তো এই মসজিদের জনকানের শয়তানে ভাষা করতো। আচ্ছা দেখেন, এখানে আমি একটা হাদিস কোট করি, সহিহ মুসলিমের 1446 নম্বর হাদিসের বর্ণনায় এক সফরে, এটা মনে হয় খাইবারের সফর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে ঘুমাইছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে রাখছেন, দারোয়ান হিসাবে রাখছেন যেন ফজরের সময় জাগায় দেয়, কিন্তু উনিও ঘুমায় গেছেন। এখানে যেটা বলা হয়েছে, ফালাম ইয়াস্তাইকিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, উনি ফজরের সময় জাগতে পারেন নাই। এটা ওই যে মওদুদী সাহেব বলছে, মানবীয় দুর্বলতা থেকে কেউ মুক্ত নয়। এরপরে রাসূলুল্লাহ সর্বপ্রথম জাগলেন, তাও ফাদারাবাতিশ শামস, সূর্যের কিরণ যখন মুখে আঘাত করছে তখন তিনি জাগলেন। আপনি এই হাদিস দেখলে আপনি বুঝবেন আমাদের ভাইদের এমন একটা ভাব, আমি ইমাম আবু হানিফার অনুসারী, আমি একজন হানাফি, স্পষ্ট কথা, এমন একটা ভাব যে ইমাম আবু হানিফার কোনোদিন কোনো নামাজ কাজা হয় না, কিন্তু রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূলের হয়েছে। তো এখন আপনি যদি আন্দাজেও বলে দেন যে এই ব্যক্তির জীবনে ফজরের নামাজ একবার পড়ে না, এটা সম্ভব, এটা হয়েছে, যেখানে রাসূলের দ্বারা এটা প্রমাণিত, সাহাবীদের দ্বারা এটা প্রমাণিত, আপনি আন্দাজি বললেও এটা লেগে যাবে। কার জীবনে আছে যে জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়ে যায় নাই? এটা সবার জীবনে আছে। তো এইরকম ইনফরমেশন আপনি আন্দাজে দিলেও এটা লেগে যাবে, ওই যে জের না হইলে জবর, জবর না হইলে পেশ, একটা তো হবেই। তো এটা হচ্ছে এরকম একটা বিষয়। আপনি দেখেন, আমি শেষ করে দিচ্ছি যেহেতু 5 মিনিটের ব্যাপার। আচ্ছা, এখন ব্যাপারটা হলো, কিন্তু একটা জিনিস দেখবেন, রাসূলের জীবনে কখনো ইচ্ছাকৃত কোনো মিথ্যার কোনো আসর নাই। সাহাবায়ে কেরাম, আমরা যে ওই যে উদুল বলি, এটা তো ছিল উলুমে হাদিসের ইবারত বা ইসতিলাহ পরিভাষা, এটা আকীদায় নিয়ে আসছে, সেটা আরেক আলোচনা। সাহাবায়ে কেরাম দ্বীনের ব্যাপারে কখনো ইচ্ছাকৃত মিথ্যা বলেছেন, এটা উলামায়ে উম্মতের বিশ্বাস না, কখনো বলে নাই। তাহলে বোঝা গেল এই নামাজ কাজা হয়ে যাওয়া এটা ন্যাচারাল বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে খেয়ানত মিথ্যা বলা এইটা উলামায়ে উম্মতের জন্য কখনো ন্যাচারাল বিষয় ছিল না। কিন্তু আমি তো মুবাহালার চ্যালেঞ্জ করেছি বারবার, যে যেই পরিমাণ আমাদের উলামা হযরতরা এখানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই মিথ্যাচার করেছে, আর শিকি ভাগও মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ করা তো দূরের কথা, কখনো উনি ভাবেন সম্ভব, এটা আমাদের ধারণা যে উনি মনে হয় 1 মিনিটে এরকম ভাবনা চিন্তা কোনো ধরনের প্রিপারেশনও কখনো নেন নাই, এটা তো আমি চ্যালেঞ্জ করেছি। তাইলে আপনি বলেন নামাজ কাজা হয়ে যাওয়া যেটা রাসূল থেকে প্রমাণিত, এইটা অপরাধের বস্তু, এটা সমালোচনার বস্তু না? কোনো একজন মিথ্যুকের, ধরেন যে কোনো আমি নির্দিষ্ট করে বলতেছি না, একজন মিথ্যুকের মিথ্যা প্রমাণিত হওয়া এইটা উলামায়ে উম্মতের জন্য সবচেয়ে আফসোসের, আর সেটা প্রমাণিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আদাবুল ইখতিলাফের মধ্যে এতটুকুই বলবো, সপ্তাহ বলা যাবে না, অন্তত আমাদের সমালোচনার ভাষায় কোরআন অনুযায়ী একজন কাফের যেই পরিমাণ সম্মান পায়, এটা যদি মুমিন না পায়, তাহলে বুঝতে হবে উলামায়ে উম্মত ওই অবস্থায় আছে যেটা রাসূল, যদিও হাদিসের সনদ নিয়ে কথা আছে, ওখানে রাসূলুল্লাহ বলেছেন যে এই উম্মতের কাছ থেকেই ফিতনা, এই উলামার কাছ থেকেই ফিতনা বের হবে, এর ভুক্তভোগী এই উলামারাই হবে। এটা সবচেয়ে বড়। ওই যে আমার এক ভাই আসছে, এই ভাই, এটা বলে শেষ করি, এই ভাই যেই দিন আমাদের বড় হযরতরা, আমাদের রাষ্ট্রীয় বড় প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ হইতেছে, সেই দিন ওনাদের খাঁটি সন্তান ওই দিন একই দলের জেনজি গুন্ডা পান্ডাদের হাতে মার খেয়েছে, এটা প্রমাণিত, এটা সবাই জানে না। এবং আমি ওনাকে বলেছিলাম, ভাই দেখেন এই হাদিসটা কিভাবে, যে মিনহুম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ, কিভাবে ফিরে আসে। আপনি দেখেন আপনার বড় হযরতরা গলা মিলাইতেছে আর আপনার গালে থাপ্পড় পড়তেছে, এই হাদিসের হচ্ছে বড় বাস্তবতা, আপনি আর কি দেখাবেন? এটা বাস্তবতা ভাই, আসছে আজকে। তো দেখেন এই অবস্থা, আল্লাহ তাআলা আমাদের এই হযরতদেরকে যত দ্রুত এগুলো বুঝার আল্লাহ তৌফিক দিবেন, তত দ্রুতই এই উলামা, এই উম্মাহের কল্যাণ নিহিত আছে, তত দ্রুতই এই কল্যাণ ফিরে আসবে বলে আমরা আশা করি।